মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 20,000-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার সৌদি রাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গত 21 থেকে 27 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে পরিচালিত অভিযানে মোট 20,319 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে অংশ নেয়। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 12,891 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় 3,888 জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে 3,540 জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের সময় ধরা পড়েছেন আরও 1,238 জন। তাদের মধ্যে 49% ইথিওপিয়ান এবং 50% ইয়েমেনি নাগরিক, বাকিরা অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে 22 জন প্রবাসী গ্রেফতার হন। এছাড়া অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত 16 জন স্থানীয় ও প্রবাসীকেও আটক করেছে কর্তৃপক্ষ। সৌদি রাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে 27,417 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে। এর মধ্যে 24,870 জন পুরুষ এবং 2,547 জন নারী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে 20,916 জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য। ইতিমধ্যে 11,279 জন প্রবাসীকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহযোগিতাকারীদের জন্য 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এই বিষয়ে সতর্কবার্তা দিয়ে আসছে। প্রায় 3,48,00,000 মানুষের দেশে লাখো অভিবাসী শ্রমিক কর্মরত থাকলেও সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবেই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালাচ্ছে।